শুভ জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী। সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, জন্মাষ্টমীর স্পেশাল ব্লগ। তো এতে অনেক কিছু থাকছে, পুরোটাই দেখো, মিস না করে পুরোটা দেখো, ভীষণ ভালো লাগবে আশা করি। আমি কিভাবে আমার গোপালকে সাজালাম, কিভাবে আমি আমার ছেলেকে গোপাল সাজালাম, সব কিছু থাকবে। অনেকগুলো গোপালকে একসঙ্গে তোমাদেরকে দেখালাম। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তোমরা দেখলেই আমার এই কাজটা সাকসেস হবে, আমার এই পরিশ্রমটা সার্থক হবে। তো চলো, আজকে হলো বৃহস্পতিবার, আমি এখন এসেছি ফুল কিনতে, যেহেতু শুক্রবার জন্মাষ্টমী। তো ফুলটা আমি আগের দিনে নিয়ে যাচ্ছি, অনেকেই ফুল নিয়ে যাচ্ছে, সকালবেলা ফুল পাওয়াটা একটু মুশকিল হয়ে যাবে। তো আমি রজনীগন্ধা নিয়েছি, বেলপাতা নিয়েছি, এমনি গাঁদা ফুল নিয়েছি, যা যা মোটামুটি ফুল, বেলপাতা, তুলসী পাতা সব নিয়েছি ওখান থেকে। আর তারপরে গেছি মিষ্টির দোকানে, মিষ্টি নিলাম। তারপরে তালের ফুলুরিও বিক্রি হচ্ছিল, তো সেগুলোও নিয়েছি। তো সেগুলো এতটাই গরম দিচ্ছিল আজকে, প্রচণ্ড গরম। বৃহস্পতিবারটা যারা যারা এদিকে আছো তারা সবাই জানো, সব জায়গায় গরমটা একইভাবে ছিল। তো এখন বাড়িতে এসে আমি গোপালের বাঁশিটাকে রেডি করলাম, বাঁশি রেডি করে রেখে দিলাম। ওটা আমার ছেলের জন্যে, তাকে গোপাল সাজানোর জন্যই বাঁশিটা তৈরি করলাম। তো এখন আমি পরের দিন, আজই হলো শুক্রবার, পরের দিন আমি সকালবেলা গোপালকে এখন স্নান করাচ্ছি। তো এই গোপালটা আমি নিত্য পূজা করি না, তো এটা আমার মা সোনুকে দিয়েছিল, তো রাখাই ছিল। তো ভাবলাম চলো এই গোপালটাকেই কেন নয়, পুজো করা যেতেই পারে। সবাই ঘরে ঘরে যখন পুজো করছে, সোনু ভীষণ বায়না ধরেছে, মাম্মি তুমিও করো। তো দেখলাম ঘরে যখন আছেই, এই গোপালটাকেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া যাক। তো ঘরে এতদিন তোলাই ছিল। তো যাই হোক, আজকে নিয়ে আমি আজকে প্রথমে স্নান করিয়ে নিলাম, তারপর গঙ্গা জল দিয়ে স্নান করালাম, পরিষ্কার করে আমি এখন কিছু সাজুগুজু করাবো। মানে কালারগুলো একটু ফেড হয়ে গেছে অনেক দিন ধরে থাকার জন্য। দেখতে ভীষণই সুন্দর গোপালটা, তোমরাও দেখো, দেখলেই বুঝতে পারবে। তো কেমন লাগছে আমার এই গোপালকে তোমরা অবশ্যই জানিও। তো এখন আমি গোপালকে সকলকে আমার তরফ থেকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো হ্যাপি জন্মাষ্টমী। আমার গোপাল আজকে স্নান টান সেরে এখন বসবে, কিন্তু এখনো আমি বানিয়ে উঠতে পারিনি, দোলনা। বাঁশি একটা বানিয়েছি, কিন্তু গোপালের থেকে অনেক বড় হয়ে গেছে, আমার বড় গোপালের জন্য হয়ে গেছে। ময়ূরের পালকটা দেখো। হ্যাঁ, এটা সাজাবো তো, তখন দেখবে তো। এই যে দেখ, দূর থেকে দেখা, হ্যাঁ না? তো ময়ূর পালকটাও কালকেই আমরা কিনে এনেছি, খুব বাজারে ভীষণভাবে বিক্রি হচ্ছিল। তো সোনু চাইছিল পালকটা দেখাতে, তো দেখালাম। তো এখন আমি স্নান টান সারিয়ে গোপালকে, তো এখন গোপুকে একটু সাজুগুজু করাচ্ছি। ওর চুলের কালারগুলো, তারপরে হচ্ছে পাকড়ির কালারটা, তারপরে লোটাসের নিচে লোটাসের কালারটা, তারপরে ওর যে ওড়না চুনরি, তো ওই কালারগুলো সবগুলোই আমি সুন্দর করে আর একটু ভালো করে কালার করার চেষ্টা করছি। তো একটু চোখ চোখ মুখটাও আমি সুন্দর করে করব। তো সমস্তটা হয়ে গেলে তারপর আমি গোপালকে পুজো করব। তো সকালবেলা এখন স্নান টান তো আমার অবশ্যই সারা হয়ে গেছে। তো উঠে আমি প্রথমে কাজ টাজ করে আমি স্নান টান সেরে এখন পুজো দেওয়ার জন্য বসে পড়েছি। তো শোনো, অনেকক্ষণ ধরেই দোলনার জন্য বলছিল, দোলনা কীভাবে বানাই। এখানে আমার সেরকম বাড়িতে কিছু মেটেরিয়ালস নেই। তো বাইরে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে, সকাল থেকেই শুরু হয়ে গেছে, রাত থেকেই বৃষ্টি হচ্ছে। তো এখন কি করেছি, সোনুর একটা জ্যামিতি বক্স ছিল, জ্যামিতি বক্সটাকে জ্যামিতি বক্সের সমস্ত মেটেরিয়ালসগুলো বার করে নিয়েছি। আর জ্যামিতি বক্সটা ওজনেও হালকা হবে। আমার কাছে যেহেতু দুটো দড়ি আছে, তো এখানে আমি এইভাবে রেখে জ্যামিতি বক্সটা প্রথমে সেট আপ করেছি, কিন্তু শেষমেশ এটাতে আমি গপুকে বসাচ্ছি না। সন্ধেবেলা আমি নতুন একটা কিছু বানিয়েছি, এইটার উপরেই নতুন করে মডিফাই করেছি। তো দেখো, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। তো এখন আমার গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে, গোপালকে সাজুগুজু করিয়ে বসিয়ে দিয়েছি। এই যে একটা মালা নিয়েছিলাম, জানো তো, রজনীগন্ধার মালাটা আগের দিন রাত্রে, যেহেতু বলছিলাম প্রচণ্ড গরম ছিল, আর রজনীগন্ধার মালা আমি আগেই নিয়ে এসে, এই দেখো এখানটাই ঝুলছে, এই যে। তো একদম নষ্ট হয়ে গেছে, সেই জন্যে আর মালাটা পরাইনি, তো সাইডেই রেখে দিয়েছি। শোনো, একটু ধর, একটুখানি ধর। তো
গপুকে সেবা দেওয়া হয়ে গেছে দেখতেই পেলে। এখন আমি সোনুকে গোপাল সাজাতে লেগেছি। তো সোনুকে ধুতিটা পরিয়ে দিয়েছি, আমার শাড়িটা দিয়ে সুন্দর করে ধুতি পরিয়েছি। ধুতি পরানোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। কৃষ্ণের গয়নাগুলো আমি সিলেক্ট করে নিই। পরানো হয়ে গেছিল তখন আমার তখন ক্যামেরা করা হয়। রাধা সাজাবো কি তোকে? চলো গয়না বাক্স নিয়ে রাধা রানী, আমার রাধা রানী আমার দিদা হবে। দিদা এলে তো দিদা হবে। সোজা হয়ে বস। কৃষ্ণের ধুতি পরা হয়ে গেছে। কৃষ্ণ এখন মেকআপের জন্য বসে পড়ে। শোনো, ওটা ভালো লাগবে না, ওটা ভালো লাগবে না, ওটা রাখো। শোনো বরাবরই সাজুগুজু করতে ভীষণ পছন্দ করে, ওকে যেভাবেই সাজাও বাস চুপ করে বসে থাকবে। আর মায়ের সব জিনিসই ওর পছন্দের, লিপস্টিক লাগাও, কাজল লাগাও, সব কিছু ওর খুব পছন্দের। তো এখন সাজতে বসেছে, চুপটি করে বসে আছে। এই যে গয়না পরাচ্ছি ওকে এখন। তো গয়না পরে খুব খুশি।
গাছের গোড়ে দাঁড়িয়ে থাকি, যা বেল গাছের গোড়ে। বল আমি কেমন সেজেছি দেখ। বলে এটা দেখাতে এসছি, তাকা একবার, একবার তাকা। হ্যাঁ যা এবার। কি বলছে দাদু শোনো, ওর কেমন লাগছে বলো, বল। কৃষ্ণর এখন ফুল মেকআপ কমপ্লিট। কৃষ্ণ সেজে এখন দাদুর সঙ্গে, পাশের বাড়ি দাদুর সঙ্গে একটু গল্প হলো, গল্প করে এসে এখন খেয়ে দিয়ে রেস্ট করছে। দুপুরবেলা তো সারাটা দুপুর এই হলো। বাবা কি প্রচণ্ড মেঘ করেছে, আর প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে বাইরে। আর এখন আমি সন্ধেবেলা, সন্ধে হয়ে গেছে, তো এখন সন্ধে দেবো বলে এই শাড়িটায়, ওই শাড়িটাই পরেছি, পরে রেডি হয়ে গেছি। তো এখন সন্ধেটা দেবো। আর গোপুর জন্য দোলনাটাকেও বিকেলবেলা বসে বসে আমি কাগজ দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করেছি। এখন আপাতত গোপুর খেলনা গাড়ি দুটোকে তুলে দিয়েছি, কারগুলোকে বসিয়ে রেখেছি। সন্ধে দেওয়ার পরে, সন্ধ্যাবেলা গোপুকে সেবা দেওয়ার পরে আমি 8টার সময়, সোনু এখন টিউশন গেছে, টিউশন থেকে আসার পরে আমি গোপুকে দোলনায় দেবো। সোনু বলেছে এখন দেবে না, আমি এলে পরে আমি দেবো, তো সেই জন্য ওর অপেক্ষায় রেখে দিয়েছি। তো এখন সন্ধে দেবো, সন্ধে দিয়ে সেবা দেবো। তো চলো সন্ধেটা দিয়ে নেওয়া যাক ফটাফট। তারপরে আমি এখানে আজকে যদিও বাপিয়ার মা আসবে বলেছে, তো ওরা এখন রাস্তায় আছে, তো ওরা এলে ওদেরকেও আমি আনতে যাব। তো পরপর সোনুকে আনতে যাওয়া, বাপিকে আনতে যাওয়া, পরপর অনেকগুলো কাজ আছে। তারপরে একটু মন্দিরে যাব, বাপিয়ার মা এলে তারপর মন্দির যাব। গোপালের পছন্দের তালের বড়া। সন্ধ্যা আরতি হয়ে গেছে, সন্ধ্যা পূজা হয়ে গেছে। এখন কৃষ্ণকে এবং অন্যান্য সমস্ত ভগবানকে আমার সেবা দেওয়াও হয়ে গেছে, আর দোলনাও রেডি। তো সোনু আসার পর গোপালকে দোলনায় দেব। এখন বাপিয়ার মা চলে এসেছে, তো ওদেরকে নিয়ে আমি এখন যাব মন্দিরে। চলো তোমরাও দেখো মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে। এইখানে রাধা গোবিন্দর মন্দির। তো এখানে কীর্তন হচ্ছে, হরিনাম সংকীর্তন হচ্ছে, পুজোও হচ্ছে, পূজারি এসে গেছে। তো চলো যাওয়া যাক। ये फोटो के तो जो पीछे ये जो সোনু এখন টিউশন থেকে এসে গেছে। সোনু এখন গোপালকে ঝোলা ঝোলাচ্ছে। দেখো বললে শোনেই না, ও এত জোরে জোরে ঝোলাচ্ছে যে পড়ে না যায়, সেই জন্য বারবার বলছি। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে। আর দেখো কি সুন্দর হয়েছে,
একদম গোপালের সাইজ অনুযায়ী গোপালের দোলনাটাও হয়েছে, সুন্দর হয়েছে, তাই না বলো? তো যাই হোক, আমরা মন্দির থেকেও ঘুরে এলাম। মন্দিরেও একটা ছোট বাচ্চার সঙ্গে আলাপ হলো। ও এত খুশি, আমি যে ভিডিও করছি দেখে ও আমার কাছে চলে এসছে যে ওর ছবিটা তুলতে হবে। তো খুব খুশি, ওর ছবি তুলে দাও, খিচো ফটো খিচো। হ্যাঁ, তো যাই হোক, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো দিনটা ভীষণ ভালো গেল, ভীষণ ব্যস্ততার মধ্যে। তো গোপালের জন্মদিনটা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বাপি মাও এসেছে, তো সেই সব কিছু মিলিয়ে ভীষণ ভালো গেল দিনটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাপি জন্মাষ্টমী সকলকে আরও একবার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, কমেন্ট করে অবশ্যই জানিও। তো আজকের মতো এটুকুই, টাটা।